আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। দীর্ঘ ২২ বছর পর আজ উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী থেকে শুরু করে নওগাঁ, বগুড়া সহ বেশ কয়েকটি স্থানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন ঘিরে রাজশাহী মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে তারেক রহমানের এই নির্বাচনী সমাবেশে, যেখানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। দীর্ঘদিন পর তার এই সফর উজ্জীবিত করছে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের। ফেরার পথে তারেক রহমান নওগাঁর কাজীর মোড়ে এটিএম মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে এক জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সেজন্য প্রস্তুত শেষ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, জনসভাস্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট সম সাজু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজু, দীর্ঘ ২২ বছর পর তারেক রহমান উত্তরবঙ্গে আসছেন। রাজশাহীতে আসলে জনসমাবেশ ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন? সেই সাথে প্রায় দীর্ঘ ২ যুগ পরে রাজশাহীতে আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রাজশাহী মাদ্রাসা মাঠে রয়েছি। এখানে আমরা সকাল থেকে দেখেছি যে আশপাশের যে এই রাজশাহী নগরের বিভিন্ন এলাকা থেকে কিছু কিছু লোক এরই মধ্যে আসতে শুরু করেছে। এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চ থেকে এখন স্থানীয় যে নেতারা, যুব দলের একজন নেতা তিনি বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে মঞ্চ পরিদর্শন করে গেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আশপাশের বিশেষ করে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে লোকজন, কিছু কিছু লোকজন এখানে আসতে শুরু করেছে। এবং আপনি জানেন যে তারেক রহমান দুপুর ১২টায় ঢাকা থেকে রওনা দিয়ে এখানে এসে পৌঁছবেন এবং এই জনসভাস্থলে আসার কথা রয়েছে তার দুপুর ২টায়। এর আগে তিনি রাজশাহী নগরীতে নেমে রাজশাহী নগরীর শাহ মখদুম যে মাজার রয়েছে সে মাজার জিয়ারত করবেন। এরপর তিনি এই জনসভাস্থলে আসবেন এবং এখানে এই জনসভাস্থলে রাজশাহী ছাড়াও নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা যে সংসদীয় আসনগুলো রয়েছে ১৩টি আসন, সেই ১৩টি আসনের এমপি প্রার্থীরা এখানে থাকবেন। তিনি তাদেরকে এই যে জনসভায় আগত লোকজনের সামনে তাদেরকে পরিচয় করে দেবেন এবং তাদের পক্ষে ধানের শেষে ভোট চাইবেন। এবং এরপর রাজশাহী জনসভা শেষ করে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে এই নওগাঁর এটিএম মাঠে তিনি আরেকটি পৃথক নির্বাচনী সমাবেশ করবেন বিকেলে এবং সেখানে নওগাঁ ছাড়াও জয়পুরহাটের যে নেতাকর্মীরা রয়েছে তারা এখানে রয়েছেন। এবং আপনাকে একটা তথ্য জানিয়ে রাখি যে এখানকার বিএনপি নেতারা আমাদেরকে বলছেন যে এই যে এখানে মাদ্রাসা মাঠ, এই মাদ্রাসা মাঠের পাশে এখানে রাজশাহী যে কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে, তাদের প্রত্যাশা এই মাঠে জনসমাগম পূর্ণ করে যে ঈদগাহ মাঠ সেটা পূর্ণ করে রাজশাহী শহরের যে আশপাশের যেসব রাস্তা সেসব রাস্তায় এখানে জনসমাগম হবে। এবং এখানকার বিএনপি নেতাদের প্রত্যাশা যে স্মরণকালে সর্ববৃহৎ জনসভা তারা এখানে আজকে করতে পারবেন। এখানে লাখ লাখ লোক সমাবেশ হবে বলে তারা প্রত্যাশা করছেন। শোভন। রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সকাল ৮টায় এই সৌজন্য সাক্ষাৎ হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে ভবিষ্যতে উভয় দেশের দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এদিকে শেরপুরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। গতরাতে বিশ্ববিদ্যালয় ডাকসু আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তিনি এ দাবি জানান। সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হলে দেশে আবারও ৫ই আগস্ট নেমে আসার হুঁশিয়ারি দেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বিএনপি চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে। আগামী নির্বাচনকে ভণ্ডুল করতে
খুনের পথ বেছে নিয়েছে বিএনপি। সরকার এবং নির্বাচন কমিশনের নীরব ভূমিকার সমালোচনাও করেন ডাকসু ভিপি। টি-20 বিশ্বকাপ ক্রিকেট দলকে দলে না পাঠালেও এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে যাচ্ছে বাংলাদেশ। আজ শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার অনুমতি দিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অঙ্গাজাই মার্মা এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন। এই চিঠি দিল্লির বাংলাদেশ হাই কমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাস সহ সংশ্লিষ্ট সকল জায়গায় প্রেরণ করা হয়েছে। 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে এশিয়ান রাইফেল পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। আগের আসরগুলোতে বাংলাদেশের একাধিক শুটার অংশগ্রহণ করেছেন। পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা ইস্যুতে ভারতে আসন্ন বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সকালের খবরে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।